লোকসভা নির্বাচনের পরবর্তী হিংসার জেরে জগদ্দল থানা অধীনস্থ আতপুর এক্সাইড ব্যাটারি কারখানা কাজে যোগ দিতে পারছিলেন না একাধিক শ্রমিক। অভিযোগ, বিজয়ী সমর্থক হওয়ায় তাদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। অবশেষে তারা কলকাতা হাইকোর্টের নির্দেশে কাজে যোগ দিয়েছিলেন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে এক্সাইড কারখানা কাজে যোগ দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা নামে একজন শ্রমিক। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর তাকে কাজে যোগ দিতে বাধা দিচ্ছে। প্রতিনিয়ত শত্রুঘ্নকে ধুমকি দেওয়া হচ্ছে। এক্সাইড কারখানার শ্রমিক শত্রুঘ্ন কুমার সিং সুরক্ষা পেতে জগদ্দল থানার সাব ইন্সপেক্টরকে ফোন করেছিলেন, কিন্তু ওই পুলিশ অফিসার তাকে চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকার পরামর্শ দিয়েছেন। হ্যালো, স্যার আমার রোজ এরকম ডিস্টার্ব করবে, কি করবো বলুন? চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকো। হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকো। চাকরি ছেড়ে দেবো? যদি ঘরে বসে থাকো আর কি হবে? এই যে কথাটা শুনছেন, এটা কি পুলিশের সাথে আপনার কথা হয়েছে? পুলিশ ওনার নম্বর আছে, ওনার সাথে কথা হয়েছে ডাইরেক্ট। শত্রুঘ্ন কুমার সিং এর বিষয় নিয়ে মঙ্গলবার রাত্রে নিজের এক্স চ্যানেলের থেকে টুইট করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি টুইটে লিখেছেন, এ কেমন পুলিশ? আমরা এক্সাইড ব্যাটারিতে কাজ করি। 2024 ইলেকশনের পরে 21 সেটা হয়েছিল অসুবিধা। তারপরে 21 আমরা হাইকোর্টে নির্দেশ নিয়ে আমরা ফ্যাক্টরিতে জয়েন করেছিলাম সাইডে। তখন আমরা 60-70 জন ছিলাম। এইবারেও 20-25 জনকে অসুবিধা হচ্ছিল যেতে। আমরা হাইকোর্টের নির্দেশ নিয়ে আমরা আসলাম, ফ্যাক্টরিতে যোগদান করলাম, কাজ করছি আমরা। তারপরে কিছুদিন পরে দেখছি ওখানকার লোকাল কাউন্সিলর এসে বারবার ধমকি দিচ্ছে, কি কাজে আসবি না, তুই কাজ করতে পারবি এখানে, বারবার অনেক রকম ধমকি। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরা ওখানে কালকেও সেই জিনিসটা হয়েছে। পুলিশকে জানিয়েছি। পুলিশ কি বলল? পুলিশকে আমি ফোন করলাম, স্যার এরকম ব্যাপারটা আমার কাছে তো 1 মাস পর এরকম হচ্ছে, আমি কি করব, আমি কিভাবে কাজ করব? উনি সোজা বলছেন কি তুমি কাজ ছেড়ে ঘরে বসে যাও, কাজ করতে হবে না। এইটা এরকম বললে আমরা কোথায় যাবো? কার কাছে? আমরা যদি প্রশাসন কাছে যাই, প্রশাসন এরকম যদি আমাদেরকে বলে, তারা কার কাছে যাবো আমরা? যে রেকর্ডিংটা হয়েছে, যে রেকর্ডিংটা ছেড়েছে, পুলিশের সাথে আপনারই কথা হয়েছিল? আমি ডাইরেক্ট পুলিশকে, আমি যখন কালকে ফ্যাক্টরি থেকে বেরোতে পারছিলাম না, তখন আমি কাকে বলবো, আমি থানা, উনি আমার যে মানে কেসটা দেখতেন, ওনাকে আমি ফোন করলাম। কোন থানা? জগদল থানা। ওনার নাম আছে মৃত্যুঞ্জয় মন্ডল। ওনাকে আমি ফোন করলাম, স্যার আমাকে এমন প্রবলেম হচ্ছে, আপনাকে তো ফোন করছি, তো উনি বলছেন কি কাজ ছেড়ে বসে যাও, কাজ করতে হবে না। রেকর্ডিংটা আমার কাছে আছে। এইরকম যদি প্রশাসন বলে তারপরে তাহলে আমরা কার কাছে যাব? তারপরে আমার তো সাথেই না, 29 তারিখে একটা ছেলের সাথে হয়েছিল, ওকেও বিকালে 5টার সময় গিয়ে কাল থেকে কাজে আসবি না, কাজে ঢুকতে দেবো না, এরকম 2-3টে ছেলে মানে 10 দিন 5 দিন পরে এরকমই প্রত্যেক দিন হচ্ছে, চেট চলছে। এখন কি করবেন আপনারা, কি ভাবছেন? কি ভাবো, যখন প্রশাসন এরকম বলছে কাজ ছেড়ে বসে যাও, তখন আমরা দেখি আমরা আবার হাইকোর্টে যাবো বা কোথাও, আমরা তো আইনের কাছে আমাদের মানে দ্বারস্থ হতে হবে, কোর্টে দ্বারস্থ হতে হবে। কি করবো? আপনার নাম? আমার নাম শত্রুঘ্ন কুমার সিং। দেখুন, শত্রুঘ্ন সিং যারা বলছেন আপনি, 2024 ইলেকশন হওয়ার পর একটা ডিস্টারবেন্স হয়েছিল এক সাইডে, সে নিয়ে ছেলেটা হাইকোর্টে গিয়ে মাননীয় হাইকোর্ট অর্ডারে কাজে ঢুকেছে, কাজ করেছিল 2 মাস ধরে কাজ করছিল। হয়েছে কি, হঠাৎ লোকাল কাউন্সিলর যে আছে বারে বারে গিয়ে ওকে ডিস্টার্ব করছে। আমরা এটা জানিয়েছি থানাকে অলরেডি। তারা তো বলছে কাজ ছেড়ে দিতে। কি বলবো? থানা বলছে কাজ ছেড়ে দিতে। আমি যখন কালকে থানাকে ফোন করলাম, থানা আমাকে বলছে কি না না সঞ্জয় বাবু, আমার কাছে ভুল খবর আছে, ওই ছেলেটা মদ খেয়ে কাউন্সিলরকে গালাগালি করেছে। তখন আমি থানাকে চ্যালেঞ্জ করেছি, একটা কাজ করুন স্যার, আমি ওই ছেলেকে ব্লাড টেস্ট করিয়ে দিচ্ছি, ও কোনো নেশাই করে না, ছেলেটা জীবনে কোনো নেশা নেই, সিগারেট খায় না, মদ খায় না, পান খায় না, গুটখা খায় না। কি কে বললো আপনাকে? আমাকে কাউন্সিলর বললো। চলুন আমি ব্লাড স্যাম্পল করিয়ে দিচ্ছি, ওকে ব্লাড টেস্ট করিয়ে দেখে নেন। যদি ও মদ খাওয়া ছেলে থাকলে ওর বডিতে তো অ্যালকোহল থাকবেই না। ঠিক আছে, আমরা দেখছি। থানাকে ফোন করেছিল, যে রেকর্ডিংটা এসছে সেটা বলছে কাজ ছেড়ে দিতে, এটা তো বলতে পারে না। তো কি করবেন? থানা যদি দলদাস হয়ে কাজ করে তাহলে কি বলার আছে বলুন তো? থানা তো তৃণমূলের দলদাস হয়ে গেছে। বড়বাবু ফোন করলে ফোন তুলেন না, উনার ফোন তুলতে ভয় লাগে আমাদের। দেখুন, এখনই তো যা প্রসেস আছে, আমরা অলরেডি হাইকোর্টে অর্ডারেও এসেছে, নাহলে আবার আমরা হাইকোর্টে যাব।
যদি এটা না হয় আমরা হাইকোর্টে যাব, আর না হলে জগদ্দল থানার আইসির বিরুদ্ধেও এবার আমরা হাইকোর্টে যাব। উনি আমাদেরকে সুরক্ষা দিতে পারছেন না, মাননীয় হাইকোর্ট আমাদেরকে সুরক্ষা দিক। পুরোপুরি জলদাস হয়ে কি কাজ করছে? 100% কাজ করছে। একটা ছেলে হাইকোর্টে অর্ডারে কাজে ঢুকেছে, আবার পরশু দিনে ফায়ার করেছে, তা সত্ত্বেও আবার ওকে ডিস্টার্ব করা হচ্ছে। আমরা বারে বারে থানাকে জানাচ্ছি, থানা বলছে মেজবাবু বলছে বড়বাবু শরীর খারাপ, এই নিয়ে টালমটোল চলছে। আমার নাম সঞ্জয় সিং, আমি এক সাইডে ওয়ার্কিং প্রেসিডেন্ট আছি। ঘটনা নিয়ে ভাটপাড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা বিপ্লব মালো বলেন, বিষয়টি তাদের জানা ছিল না। বিষয়টি জেনে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। এরকম কোনো ঘটনার খবর আমার কাছে নেই। প্রাথমিকভাবে আপনি বললেন, আমি আপনার মুখেই শুনে আমি বলছি যে বিষয়টাকে আমি দেখছি। আর দ্বিতীয় নম্বর কথা বলি যে কখনো কোর্টের অর্ডার থাকার পরে পুলিশ তো এরকম, হয়তো আপনাকে অভিযোগকারী বলেছেন যে পুলিশ বলেছে দেখছি, এই কথাটার কতটা সত্যতা আছে সেটাও একটু ভেবে দেখার বিষয় আছে। পুলিশ কোনো কোর্টের অর্ডার থাকলে বলতে পারে না যে আপনি ঘরে বসে থাকুন। এক নাম্বার 2, কি কেস আছে সেটাও আমি জানি না, আর কাউন্সিলর কতটা কি বলেছে আমি জানি না। আপনার মুখে আমি পুরোটা শুনলাম, বিষয়টা আমি দেখছি। এরকম হওয়ার কথা নয়, দেখছি, নিশ্চয়ই দেখুন।